আচ্ছা ভেবে দেখুন, যে খেলোয়াড়কে একটা আইপিএল দল নিজেদের ভবিষ্যৎ মনে করেছিল, সেই খেলোয়াড় কয়েক বছর পরে সেই দলের সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। কখন কি হয়েছে যে কোটি কোটি সমর্থক অধিনায়ক পাশে দাঁড়িয়েছে, হঠাৎ করে সেই অধিনায়ক ভবিষ্যতের অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। আর সত্যি কি 2027 সালের আগে এমন ট্রেন হতে চলেছে যা মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিং দুই দলের মধ্যে ভাগ্য পরিবর্তন হতে পারে? হ্যাঁ, যদি এই খবর সত্যি হয় তাহলে আইপিএলের ইতিহাসে ভূমিকম্প নেমে আসবে, যা ভক্তদের বছরের পর বছর মনে রাখবে। কারণ এখন কোনো সাধারণ খেলোয়াড়ের কথাও বলা হচ্ছে না, এখানে হার্দিক পান্ডেকে নিয়ে কথা বলা হচ্ছে, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক, এমনকি ক্রিকেটার যিনি একসময় নিজের অবিশ্বাস্য পারফরমেন্স দিয়ে প্রতিপক্ষের অহংকার ভেঙে চুরমার করে দিয়েছিলেন। কিন্তু আজ সেই খেলোয়াড়ের সমালোচনার ঝড়ের মাঝে দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক সামনে আসা একটি খবর পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংয়ের মধ্যে একটা বড় ট্রেড নিয়ে আলোচনা চলছে, আর সেই ট্রেডের সবচেয়ে বড় নাম হলো হার্দিক পান্ডে। কিন্তু থামুন, এই গল্প এখানেই শেষ না, কারণ এরপর যা শোনা যাচ্ছে তা কল্পনা কেউ করেননি। খবর অনুযায়ী মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডের বদলে সিএসকের বিস্ফোরক ব্যাটসম্যান শিবম দুবেকে দলে আনার কথা ভাবছে। হ্যাঁ বন্ধুরা, শিবম দুবে, যার ব্যাটিং বহুবার প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হলো, মুম্বাই ইন্ডিয়ান্স এমন বড় সিদ্ধান্ত কিভাবে নিতে চলেছে বা কেনই নিতে চলেছে? এখন প্রশ্ন হচ্ছে সেটা না, প্রশ্ন হলো কেন এমন হচ্ছে। উত্তর লুকিয়ে আছে গত 2 মরশুমের পারফরমেন্সের উপর। হার্দিক পান্ডে এমন একটি নাম যার থেকে সমর্থকরা প্রতি ম্যাচে ঝোড়ো ইনিংসে আশা করে, কিন্তু আইপিএলে 2026 সালের চিত্রটা পুরোপুরি আলাদা। 10 ম্যাচে 206 রান, গড় ছিল মাত্র 22, স্ট্রাইক রেট 138, সর্বোচ্চ 40 রান। একজন তারকা অলরাউন্ডারের থেকে এই পরিসংখ্যানটা কিন্তু আশা করা যায় না। কিন্তু বন্ধু, আসল গল্প এখান থেকেই শুরু হয়, কারণ ব্যাটিংয়ের গল্প এখানেই শেষ নয়। বোলিংয়ের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। 10 ম্যাচে মাত্র 4টে উইকেট, আর বহু গুরুত্বপূর্ণ দলের সেই সাফল্য পায়নি যা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। ফলাফল সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। সমর্থকরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদল বলছিল হার্দিক পান্ডের আরও সময় দেওয়া উচিত, আরেক দল বলছিল যে এখন পরিবর্তন আনা দরকার। আর ঠিক এখানেই আসে দুটো মোড়, যা পুরো গল্পটা বদলে দেয়। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন না, তারা ভবিষ্যৎ দেখে নেয় এবং দলের ভারসাম্য দেখে নেয়। তারা আগামী 3 থেকে 5 বছরের পরিকল্পনা মাথায় রাখে। আর হয়তো সেই কারণে শিবম দুবের নাম আলোচনায় এসেছে। তবে এখন একটা বিষয় খুব কম মানুষ জানে, শিবম দুবে একজন ব্যাটসম্যান নন, তিনি একজন পাওয়ার হিটার, যিনি কয়েকটি বলের মধ্যে ম্যাচের চেহারা বদলে দেয়। আর ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতন মাঠে তার শক্তি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। একবার কল্পনা করুন যে একদিকে রোহিত শর্মা, অন্যদিকে শিবম দুবে, আর তার সামনে প্রতিপক্ষের বোলারদের কী অবস্থা হবে ভাবুন। প্রতি ওভারে 4-6 বৃষ্টি বয়ে যেতে পারে, আর রান পাহাড় সমান উঁচু হয়ে যেতে পারে। শুধু মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে নয়, প্রশ্নটা চেন্নাই সুপার কিংকে নিয়েও। যদি হার্দিক পান্ডে সিএসকেতে চলে আসে তাহলে কি হবে? কারণ সিএসকে সবসময় এমন একটি দল যারা খেলোয়াড়দের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়। অনেক ক্রিকেটার অন্য দলে বাদ পড়ে গিয়েছে, কিন্তু সিএসকেতে এসে তাদের আবার ফর্ম ফিরে পেয়েছে। আর যদি হার্দিক পান্ডের নতুন পরিবেশ পান আর নতুন দায়িত্ব পান, তাহলে কে জানে, হয়তো হার্দিক পান্ডে পুরনো রূপ ফিরে পাবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি যদি মনে করেন যে হার্দিক পান্ডে আরও একটা সুযোগ দেওয়া উচিত, তাহলে কমেন্ট করে লিখুন। আর এর সাথে কমেন্ট করে জানান যে এতে কার লাভ হবে বেশি, মুম্বাই ইন্ডিয়ান্স নাকি চেন্নাই সুপার কিং। আর এইরকম হাই ভোল্টেজ ক্রিকেটের গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।